উফ, যুদ্ধ হচ্ছে। I love you too. আর চুপ কর। আজকের দিনটা একটু আলাদা। বছর ঘুরে আবার সেই হলুদ রঙের দিনটা। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আগে সকালবেলা আমি ভেবেই রেখেছি যে বিছানার চাদরটাকে চেঞ্জ করব, দেন স্নান করব, তারপর দেখা হবে ক্যামেরার সামনে। বেবি 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 বলে শুভ সরস্বতী পূজা। শুভ সরস্বতী পূজা। এখানে তাকিয়ে বলো, শুভ শুভ সরস্বতী সরস্বতী পুজো। পুজো। এখানে তাকিয়ে বলতে হবে। কি সরস্বতী পুজোয় যাবো? হ্যাঁ, তার জন্য আগে শাড়ি টাড়ি পরে রেডি হতে হবে না? তুমি শাড়ি পরবে? এক্সাইটেড? ইয়েস। কতটা এক্সাইটেড? ইয়েস। কতটা কতটা? না। এতটা? ইয়েস। ওকে। আজ সরস্বতী পুজো। আমার কাছে সরস্বতী পুজো মানেই হলো এক রাত স্মৃতি আর অনেক দিনের সেই চেনা স্বাদ। আজকে সানভির বাবা আর মা মানে আমাদের তিনজনকে নিয়ে শুরু করলাম আমাদের পুজোর দিনটা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড়। সরস্বতী পুজো মানেই কিন্তু মায়ের হাতের গরম খিচুড়ি। তো প্যান্ডেলে যাওয়ার আগে মায়ের হাতের এই গরম গরম খিচুড়ি, এটাই হলো পুজোর আসল সিগনেচার ডিশ। খেয়ে দিয়ে রেডি হয়ে নি, আজ কিন্তু বন্ধুদের সাথেও অনেক প্ল্যান আছে। এভাবে দেখি, এদিকে তাকা না, আর দেখি কি মিষ্টি। এই যে সবার প্রথম মাম্মামকে রেডি করেছি, আর ওকেই শাড়িটা পরাতে আমরা প্রায় 3 জন মিলে নাজেহাল অবস্থা। অনেকটা বড় শাড়ি, তাই ঠিক মতো ভাবে পরানো যায়নি। যাই হোক, তাতেই কিন্তু অনেকটা খুশি। এদিকে ওর কিছু ফটো ভিডিও তুলে আমিও ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি একদম অল্প সময়ে রেডি হয়েছি, ওই ধরুন 10 মিনিট। মেয়ে আমার বাইরে অনেক ঘোরাঘুরি করেছে, এবার ঝটপট ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে আমরা বেরিয়ে পড়ব। ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। লোকের ঘরে সরস্বতী পূজা মানে একদম শান্ত একটা নিরিবিলি সুন্দর একটা সময়, আর আমাদের বাড়িতে উফ, যুদ্ধ হচ্ছে। কে বলো? হ্যাঁ, সব কিছু যদি আমার ভরসায় করে রাখে তো কি হবে। সেই যে লুক পুরো চেঞ্জ। ওই বাইরে আপাতত পারমিতার আমাদের জন্য ওয়েট করছে, তো একেবারে বাইরে গিয়ে দেখা হচ্ছে। এতক্ষণ জামা পরা নিয়ে যুদ্ধ চলছিল, এইবার আমাদের হচ্ছে জুতো পরা নিয়ে যুদ্ধ। আর সব গন্ডগোলটা করছে সন্তু একাই। কি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবে না? আমি একাও যেতে পারি। ভুঁড়িটা করেছে। একটা পাঞ্জাবি পরেছিল, সেটা এত বেঢপ দেখতে লাগছে, বাধ্য খুলে দিয়েছে। ওই মনে হয় 4-5 বার খালি ড্রেস চেঞ্জ করেছে। বেবি চলো। এই ড্রেসটা সানভির বার্থডে, আর আজকেও এটা পরেই বেরিয়েছে। রাস্তাঘাট একেবারে পরিষ্কার করে দেবে। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু এদিকে মেয়েকে শাড়ি পরাতে গিয়ে রেডি হতে গিয়ে বেজে গেল এখানেই 12:30। তার মধ্যে আবার বাইকটাও গন্ডগোল করছে, না জানি রাস্তাঘাটে গিয়ে কি হবে। আর ওইদিকে পারমিতারা আমাদের জন্য ওয়েট করছে। কথা বলো, তুমি বলো কথা বলো। মানু আছে আমার কাছে। আমার ইচ্ছা ছিল বিহালার দিকে যাওয়ার,
যেহেতু আগের বছর বাটাতে গিয়েছিলাম, আর এদিকে এদের আবার একজন হেলমেট আনেনি, একজনের লাইসেন্সের প্রবলেম, যাই হোক তাই এবছরও আবার বাটাই টানলো। এ পাড়া থেকে ও পাড়া, কোথাও সাবেকিয়ানা আবার কোথাও আধুনিক থিমের ছোঁয়া। মা সরস্বতী এক একটা রূপ সত্যিই দেখার মতো। রাস্তা দিয়ে যেতে যেতে যে কত সরস্বতী ঠাকুর দেখলাম, সত্যিই কিন্তু অপূর্ব লাগছে প্রত্যেকটা ঠাকুরকে। পোল ক্রস করছি যাই। কোনটা খাবে তুমি? আজকে যেটাই খাবি সেটাই মিমির তরফ থেকে ফ্রি, তুই যা ইচ্ছা। এইটা এটা আইসক্রিম কেক আছে, আইস পেস্ট্রি। এটা কেকই। কোনটা খাবে বলো? বাহ। এটা রসমালাই। তো এখানে আমরা সুনামির কাছে চলে এসেছি। এখান থেকে ওকে নিয়ে আমরা একেবারে ঠাকুর দেখতে যাব। মানে আজকে আমরা এই 3টে কাপেলই বেরোবো। ইচ্ছা ছিল আমাদের পুরো গ্রুপটা যাওয়ার, কিন্তু সবার সেইভাবে সময় হয়নি। যাই হোক, আর যেহেতু বেলা অনেকটাই হয়েছে তাই ভাবছি আগে লাঞ্চ করে তারপর বেরোবো। একটু দাও। সেইভাবে সবাই মিলে আর একসাথে হওয়া হয় না। পুজোর দিনে তো একটু স্পেশাল হতেই হবে। ভালো খাবার, ভালো মানুষ আর অনেক গল্প। গরম খিচুড়ি তো ব্রেকফাস্ট হলো, এবার লাঞ্চটা একটু জমিয়ে চাই। সরস্বতী পুজোর বাইরে খাওয়ার মজাটাই আলাদা। ঈদে আর আড্ডা দুই এখন একসঙ্গে। না না, ওই প্লেট মারবেই না। দাও দাও। বেবি ফুল ছিঁড়েছো কেন? পেটন খাওয়াবে। এই একজন ফুল ছিঁড়েছিল, একটু বকেছিলাম বলে। দেখো মেয়ের কত রাগ। তাই রাগ ভাঙাতে ফুল নিয়েই এখন ওর পিছনে ছুটেছি। যদিও বা ফুলের লোভ সামলাতে পারছে না, একবার করে নিতে যায় আবার একবার করে রাগ দেখায়। পেটে দানা পড়ার পর আবার শুরু হলো আমাদের যাত্রা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. আমরা এসেছিলাম বাটাতে। তো বাটার এখানে এসে লাইন দেখে তো আমাদের মাথা খারাপ। মানে একটুখানি জায়গার মধ্যেই 3-4টে ঠাকুর উঠেছে। আর দেখো আমাদের আস্তে আস্তে এতটা লেট হয়ে গিয়েছে, মানে সন্ধ্যা প্রায় হতে যায়, এখনই এত লাইন। আর সত্যি বলতে সানভিকে নিয়ে আর এইভাবে এখন লাইন দিয়ে ঠাকুর দেখতে পারবো না। তো যেটাতে কম আছে সেটাই এখন দর্শন করে আমরা বেরিয়ে যাব। সরস্বতী পুজো মানেই হলো কিনা প্রচুর রাস্তা ঘোরা, প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর আড্ডা। জাস্ট দেখুন দুদিকে লাইনটা দেখুন।
আর সরস্বতী পুজোর বিকেলটা কিন্তু মেলা ছাড়া একদমই অসম্পূর্ণ। আর এখানে যেহেতু কিছুটা দূরে মেলা বসেছে, আর মেলাতে কিছুটা নস্টালজিয়া আর অনেকটা আনন্দ না হলে কি হয়। হাতটা জড়ো করে লাফাও। আর এখানে সানভি নতুন উঠেছে, তো ও তো একদমই ভয় পাচ্ছে। বাড়িতে কিন্তু খুব লাফালাফি করে, এখানে উঠো একদমই লাফাতে চাইছিল না, আসলে ও ভয় পাচ্ছিল। যাই হোক, তো যেটা চড়তে ভালোবাসে আমরা সেটাই এখন চড়াবো। মেলা মানেই কিন্তু নাগরদোলা, তো আমাদের মেয়েদের কাছে তো নাগরদোলাটা একদম চাই চাই। আমার ফোনে চার্জ একদম শেষ, এইটুখানি হলেই হবে, তারপর বাড়িতে চলে যাব। গাইস, ব্লগটা হয়তো এই পর্যন্তই হবে। ওর ফোনের চার্জ শেষ, আমি ফোন বলে চার্জ শেষ। এখানে সুমি প্রথম উঠতেই চাইছিল না, বলছিল 3 জন মানে যে কোনো একজনকে আলাদা হয়ে যেতে হবে, মেবি আমাকেই আলাদা হয়ে যেতে হবে। বাট যেহেতু আমরা দূর থেকে দেখেছিলাম আরো অনেকে 3 জন বসেছে, সেই ভরসাতেই ওকে রাজি করিয়েছিলাম। ও এই তো 3 জন বসা ছিল, আমাদের একসাথে দিন না। কি হলো ভাই, ও এই জন্য উঠবে না বলছে। কিন্তু কেন জানি না আমাদের 3 জনকে একসঙ্গে বসতে দেয়নি, ওকে আলাদা একটা সিটে দিল। আমি অনেকবার করে বললাম যে আরও তো সবাই 3 জন বসেছিল আমাদেরকে দিতে, জানি না দিল না। আর বেচারার তো পুরো মুড অফ হয়ে গেছে, আমাদেরও সকলের মুড অফ ছিল। 3 জন চড়ছিল, আমাদের থেকে সুনামিকে আলাদা করে দিয়েছে। আমার ভয় লাগছে ভাই, আমি ফোন রেখে দিচ্ছি, আমার সিরিয়াসলি ভয় লাগছে। আমি কি ধরবো? মনা ভয় লাগছে। চুপ কর, চুপ ভাই, চুপ কর, চুপ কর। ৳60 টিকিট কেটেছি, ওরকম করছিস কেন? দাঁড়া, তুই দাঁড়া। ভয় লাগছে ভাই, এর অবস্থা দেখো। এবার আমি কি করবো বলো ভাই? আগে ভাল লাগতো কিছু, ছোটবেলায় 4-5 বছর তুলে যাচ্ছে, ওর ভয় দেখে আমার ভয় পেয়ে যাচ্ছে। আমি কত এক্সাইটমেন্ট নিয়ে উঠলাম যে চড়বো চড়বো চড়বো, ভয় লাগছে। বহুদিন পর ওঠার জন্য এত ভয় লাগছে, তার মাঝখানে আবার ওখানে কিছু একটা আলগা হয়ে গেছিল, সেটা আমাদের সামনে টাইট করছিল, আর ব্যাস আরোই হয়ে গেছে মাথা খারাপ। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. ৳50 ফাটিয়ে দিল, কটা পেলো? কষ্ট দেখতে লাগছে ভাই। আজকের দিনটা এভাবেই কাটলো। বাড়ি ফেরার পথে একটা কথাই মনে হচ্ছিল, দিনটাকে আরেকটু বড় হতে পারতো না। আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলকে শুভ সরস্বতী পূজা। অবশেষে বাড়ি ঢুকলাম, রাস্তায় প্রচন্ড ঠান্ডা, কিরম হাল অবস্থা হয়েছে দেখো। এই একজন বসে আছে, এসে জামা প্যান্ট খুলেই বসে পড়েছে, এই যে পায়ে হাল অবস্থা, রাস্তায় খালি পায়ে হেঁটেছে। আর এই একজন হেলমেট পরে দেখো না,
চাদরটা নিয়ে গেছিলাম, ভালো করেছিলাম। ঠিক আছে, টাটা। আজকের এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে, টাটা।